জেলায় টাস্ক ফোর্স গঠন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের কি কাজ হবে, কোন কোন বিষয়ে নজর দেবে অভিজিৎ? অয়ন, আজ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জরুরি বৈঠক ডাকেন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের আই ডিপার্টমেন্ট বা চক্ষু বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে এবং সমস্ত সরকারি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে, এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেই টাস্ক ফোর্সে যেমন আই ডিপার্টমেন্ট চিকিৎসকরা থাকবেন, তেমন ভাবেই মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসকরা থাকবেন এবং তারা এই টাস্ক ফোর্স ভিজিট করবে সবকটা সরকারি হাসপাতালে। সেখানকার অপারেশন থিয়েটার থেকে শুরু করে ওষুধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন, যাতে কোনোভাবে নতুন করে আর কোথাও যাতে এইরকম সংক্রমণের ঘটনা না ঘটে, এবং এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করছে। সাগর দত্ত মেডিকেল কলেজে কয়েকদিন ধরে কর্মবিরতি চলছে, বকেয়া দাবিতে কর্মবিরতি। কিন্তু বকেয়ার দাবিতে কর্মবিরতি, এতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ভূমিকা? জরুরি বিভাগে পেশেন্টরা একেবারে হ্যারাসমেন্ট হচ্ছে, দেখুন। बहुत दिक्कत, एक किडनी का पेशेंट है, रिलीफ नहीं मिलता है, सब बंद है। আমরা সাড়ে 8টাতে এখনো যেতেই পারলাম না। এগুলো কি উচিত? এগুলো তো উচিত না, আমরা তো রোগী। কামারহাটির সাগর দত্ত মেডিকেল সরকারি হাসপাতাল, প্রতিদিন শয়ে শয়ে রোগী। এরকম একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে বৃহস্পতিবার থেকে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি। ব্যাহত হচ্ছে পরিষেবা, চরম দুর্ভোগে রোগী এবং তার পরিজনরা। অভিযোগ, 5 মাস ধরে বেতন বন্ধ, তাই কর্মবিরতি। বকেয়া বেতন সহ একাধিক দাবিতে শুক্রবারও সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান হাসপাতালের অস্থায়ী কর্মীরা। কম বেশি হলে পেতাম, কিন্তু এরকম প্রবলেম নতুন কোম্পানি আসার পর কোনোদিন আমাদের হয় 4 মাস স্যালারি হচ্ছে না। কেউ সবাই হাত তুলে দিয়েছে, কেউ দায়িত্ব নিতে চাইছে না। আমাদের দায়িত্বগুলো কে নেবে? এতজন লোকের। অস্থায়ী কর্মীদের কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে পরিষেবায়। নার্স চিকিৎসকরা কাজ করলেও ব্যাহত হচ্ছে পরিষেবা। এমার্জেন্সি ও আউটডোর ছাড়া বাকি সব বিভাগই বন্ধ হয়ে পড়েছে শুক্রবার থেকে। এতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা। তার যে ওষুধগুলো লিখেছে সেগুলো স্টাফরা সেই ওষুধগুলো স্লিপে লিখে দেয়, তো সেগুলো লিখে দিচ্ছে না, দেখে কাউন্টার থেকে ওষুধ দিচ্ছে না। এদেরকে ডিরেক্ট পেমেন্ট করার ক্ষমতা হাসপাতালের নেই, এটা এজেন্সির মাধ্যমেই করতে হবে। এবার এজেন্সি যেহেতু বিল সাবমিট করছে না উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস, আমরা ওনাদেরকে পেমেন্ট করি। এবং বিগত 3 মাসে আমরা না হলেও কম করে 12 ওনাদেরকে চিঠি করেছি, তার মধ্যে গতকালও একটা চিঠি আমরা করেছি। কিন্তু এভাবে কতদিন চলবে? হাসপাতালের মতো জায়গায় কি এভাবে কর্মবিরতি করা যায়? সমস্যা মেটাতে কর্মবিরতি ছাড়া আর কোনো পথ ছিল না? চিকিৎসা না পেয়ে কারো বিপদ হলে তার দায় কে নেবে? এই প্রশ্ন অনেকেরই। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।